এক সপ্তাহ মতন ছিলেন, সে কি কখনো বাবা হতে পারবে কিনা? না, বাবা হতে পারবে না, আমার মনে হয় না। ও কখনো বাবা হতে পারবে না। না। আচ্ছা, আমরা দেখেছি আপনার গলায় দাগ ছিল, আপনার গলায় অনেক জায়গায় দাগ দেখছি আমরা, এটা কি জন্য হয়েছে দাগগুলো? মায়ের দাগ ছিল। আপনাকে অনেক মারধর করেছে? বললাম তো, ও এক মারধর করছে দেখে আমি ওখান থেকে চলে আসছি অত্যাচারিত হয়ে। মারধরের জন্য আপনি চলে যাচ্ছেন। আচ্ছা, ও তো অনেক কথা বলতেছে, সে সিংহ, সে মানে বাবা হইতে পারবে বা সে সবকিছু করতে পারবে, এই বিষয়ে একটু আপনি যদি বর্ণনা দিতেন আমাদেরকে। আমার কাছে মনে হয় না যে ও বাবা হতে পারবে। এখন যদি ও সেটা পারে, করে দেখায়, দেখো বাবা হয়ে দেখাক। পারবে না, কখনোই পারবে না। সেদিন আমরা ইন্টারভিউ নিয়েছিলাম, আপনি বলেছিলেন আমাদের যে আসলে জুনিয়র সাকিব আসলে সক্ষম, তিনি আসলে বাবা হতে পারবে। তো আসলে ওই তো শিখাই দিত আমাকে যে বলো যে আমি সুস্থ আছি, যেহেতু তোমাকে আমি বিয়ে করছি। আমাকে তো বুঝেছে আমাকে বিয়ে করছে, আসলে তো বিয়ে করে নাই। তাহলে সে যা বলতো আমি তাই করি। এত বিয়ের বয়সই তো হয় না। আচ্ছা, এতটা এই কয়টা দিন আপনি তার সাথে ছিলেন, মানে তখন আপনি তার চাপে আপনি বলতেছেন, তার চাপে বলছেন যে আসলে তিনি বাবা হতে পারবে বা মিডিয়ার সামনে বলেছেন, আর এখন বলতেছেন যে আসলে সে সত্যি বাবা হতে পারবে না। এখন আপনি চলে এসেছেন এই কারণে, নাকি আসলে সত্যি সত্যি তিনি বাবা হতে পারবেন না? এই কারণে চলে আসলো, আমাকে মারধর করতো, আর ওর সাথে থাকা কখনোই সম্ভব নয়, এই জন্য আমি চলে আসছি। কি কারণে থাকা সম্ভব না? ও মানে এত পরিমাণ নেশা করে, আর হচ্ছে ওর ব্যবহার অনেক খারাপ, এই কারণে চলে আসছি। আর আমি কাছে থাকতে চাই না, রাগ করছিল করা। ও হচ্ছে একদিন হচ্ছে থাপ্পড় দিয়ে আমাকে এক জায়গা থেকে এক জায়গায় ফেলে দিচ্ছে। ইভেন ওখানে বসে অনেকক্ষণ কান্না করছে। ও এতটা নিষ্ঠুর, আশেপাশে ঘুরতে আসে, আমাকে একটু ধরে নেই। মানে সাকিব তোমাকে চর মেরে ফেলে দিয়েছে? কেন মারলো তোমাকে? জানি না কেন, মানে একটু পরপরই আমাকে মারধর করতো, ভিডিও করার জন্য বা ও কিছু বলার জন্য। আসতে চাইলাম আর মানে নিশা, ওকে নেশাগ্রস্ত ছিল? হ্যাঁ, এখনো সারা 24 ঘন্টাই নেশা করে। আপনার ভালো করে খোঁজ নিয়ে বা ওর সাথে যদি থাকে তাহলে দেখতে পারবেন। এখন তুমি কি চাচ্ছ একটু বলো, বিষয়টা একটু ক্লিয়ার করে বলো। আমি চাইতেছি, ও আমার সাথে এত বড় প্রতারণা করছে, আমাকে মানসিক শারীরিক নির্যাতন করছে, যেন আমি ওর শাস্তি চাইতেছি। আর ওর মতো খারাপ মানুষের পাল্লায় আমি তো পড়ছি ভুল করে, আর কেউ যেন কখনো কোনো মেয়ে যেন ওর কাছে না যায়। আচ্ছা, আমরা শুনেছি তুমি নাকি ভাইরাল হওয়ার জন্য গেছো। এটা তো আমিও শুনতেছি। কেন ওর মতো মানে ওর মতো নষ্ট মানুষের কাছে ভাইরাল হতাম কেন যাবো? আপনি আমাকে বলেন, দুনিয়া থেকে আর কোনো ছেলে নাই ভাইরাল হওয়ার জন্য? তো অনেক পার্সন আছে, ওর কাছে কেন যাবো? আচ্ছা, আপনাকে মানে বাসা থেকে কি প্রলোভন দেখিয়ে নিয়ে গেছে? টিকটকের কথা বলে নিয়ে গেছে, নিচে আসো টিকটক করবো, ওখান থেকে নিয়ে গেছে। তারপর নেওয়ার পরে মানে আপনি যখন মানে আমি রাস্তার ভিতরে এমন সিনকেট করছি যে আমি চলে যাব, ও সাকিব রাস্তার ভিতরে চিল্লা চিল্লি করছে যে যাওয়া যাবে। তখন আপনার মা তো আপনাকে অনেক খোঁজাখুঁজি করছে, হ্যাঁ, মায়ের মতো মানে তারপরে আপনার মানে নিয়ে প্রথম কোথায় নিয়ে রাখছে, বা মানে প্রথম আপনার কি ধরনের টর্চারিং করছে? জিঞ্জির একটা বাসায় নিয়ে রাখছিল, আর ওর গায়ে হাত তুলছে, গালিগালাজ করছে, এইভাবে টর্চার করছে। আচ্ছা, জুনিয়র সাকিব তো বললো যে সে বাবা হতে পারবে, সেই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। আসলে আপনি যেহেতু ওর সাথে ছিলেন, এই বিষয়টা একটু ক্লিয়ার করেন। সে আসলে কি সিংহ পুরুষ দাবি করছে, সেটা কতটুকু? কিভাবে? ও তো অসুস্থ, তো কিছুই না, কিভাবে বাবা হবে? বেশ কেটে দেয়, এখন আর দোকানে যাচ্ছে। তাহলে আপনার বাবা মাকে আপনি কষ্ট দিয়ে কেন গেছিলেন? একটু বাবার কথা কি, ওই যে মা বাবা, তার কথা কি মনে পড়ে না? আচ্ছা, সরি বলে শেষ করে দেয়। আচ্ছা, সরি, কারণ আমি বুঝতে পারি নাই, আমি হচ্ছে ফাঁদে পা দিয়েছিলাম ওর। এখন আমি বুঝতে পারছি, তো এখন ওই খারাপ মানুষের থেকে আমি সরে আসছি। আচ্ছা, মা বাবাকে কি বলার আছে? তুমি তো বাবাকে কষ্ট দিচ্ছ, মা একটু কষ্ট পাইছে। মা বাবাকে অনেক সরি, কারণ আমি অনেক বড় ভুল করছি। আর ওর পাবলিকরা অনেক কমেন্টস করতেছে যে আমাকে আবার জুনিয়র সাকিবের সাথে দেখবা, এটা আমার সাজানো নাটক। আপনারা কখনোই জুনিয়র সাকিবের সাথে আমাকে আর দেখবেন না, আর এটা কোনো নাটকও না, এটাই সত্যি। আর সাকিব যে কতটা খারাপ, এটা আপনারা এই কিছুদিন গেলেই বুঝতে পারবেন। আচ্ছা, জুনিয়র সাকিব যে আপনি ইন্টারভিউ দিচ্ছেন, এরপরে কি আপনাকে কখনো নক করছে কিনা, বা আপনাকে কোনো ফোর্স করছে কিনা? নক করলে আমার কিছু যায় আসে না, কোনো কথা আমি এখন শুনবো না। আচ্ছা, ঠিক আছে।